গেমিং প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে ফ্রান্সে। রাফায়েল গ্রাভেন নামের ওই ব্যক্তি লাইভ চলাকালে নিজের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন চালাতেন। এসব বিকৃত কর্মকাণ্ডের ফলোয়ার ছিল 1 লাখেরও বেশি। সরাসরি সম্প্রচার চলাকালেই অবচেতন হয়ে পড়েন তিনি, এরপরেই মৃত্যু হয় তার। গ্রাভেনের মৃত্যুর পরে ধরনের বিকৃত সাইট এবং কর্মকাণ্ড বন্ধের দাবি উঠেছে ফ্রান্স জুড়ে। অস্ট্রেলিয়া ভিত্তিক গেমিং সাইট কিক গেমিং এর পাশাপাশি ব্যবহৃত হয় লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবেও, যেখানে সরাসরি সম্প্রচারে বিকৃত কর্মকাণ্ড চালান অনেকেই। তেমনই একজন রাফায়েল গ্রাভেন। 46 বছর বয়সী এই স্ট্রিমারের ফলোয়ার ছিল লাখেরও বেশি। ফলোয়ারদের মন জোগাতে প্রায় দীর্ঘ সময়ের জন্য ম্যারাথন লাইভে অংশ নিতেন তিনি। দিনের পর দিন না ঘুমিয়ে থাকা, শ্বাসরোধের চেষ্টা, শারীরিক আঘাতের পাশাপাশি অন্যান্য স্ট্রিমারদের ডেকে নিজেকে অপমানও করতেন তিনি। সম্প্রতি আরও 3 জনকে সঙ্গে নিয়ে 10 Days and Nights of Torture নামের একটি চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন রাফায়েল। লাইভ স্ট্রিমের এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি, সেখানেই মৃত্যু হয় তার। এই ঘটনায় তোলপাড় শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিন্দার ঝড় উঠেছে ফ্রান্স জুড়ে। এসব বিকৃত ওয়েবসাইট এবং কন্টেন্ট বন্ধের দাবি উঠেছে। মানুষজন এভাবে নিজেকে দিনের পর দিন নির্যাতন করছে, এতগুলো মানুষ নির্বিকারভাবে তা আবার উপভোগ করছে। আমাদের মানবিকতা যে কোথায় গিয়ে ঠেকেছে তার বলার অপেক্ষা রাখে না। এত মানুষের সামনে লাইভে একজন মানুষ মারা গেল, অথচ কেউ কিছুই করলো না। এটা সত্যি হতাশাজনক। দুর্ভাগ্যবশত এ ধরনের প্ল্যাটফর্মগুলো এখন এসবের আসল উদ্দেশ্য ব্যবহার না হয়ে এসব বিকারগ্রস্ত কাজেই ব্যবহার বেশি হচ্ছে। এসবের ক্ষেত্রে যথাযথ নজরদারি থাকা উচিত বলে আমি মনে করি। এদিকে সমালোচিত এ ধরনের ওয়েবসাইটের বিরুদ্ধে নেমেছে ফরাসি বিচার বিভাগও। মৃত্যুর পেছনের কারণ উদ্ঘাটন করতে জোর তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।